গেছেন রাসূলকে খোঁজার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে কাগজপত্র নিয়ে এসেছি, আপনার নামে আমার সবচাইতে সুন্দর বাগানটা লিখে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বললেন, ঘটনা কি আবু তালহা? তোমার কি হয়েছে? তুমি আজকে আমাকে বাগান লিখে দিচ্ছ কেন? আমি তো তোমার বাগান চাই নাই। আমার রাসূলের প্রশ্নের জবাবে আবু তালহা বলল, হুজুর, আপনি যে আয়াত আমাদেরকে পাঠ করে শোনাচ্ছেন, আমার পছন্দের বাগানটাই যেন আমি দিয়ে দেই। আমি আমার পছন্দের বাগানটাই তো আপনাকে দিব, আমার পছন্দের জিনিসটাই যেন দিয়ে দিই। আপনি তো বুঝাইছেন, তা আমার পছন্দের বাগান এটা, আপনাকে আমি এটা দিব। এই সাধারণ বাগান থেকে আপনি খাবেন কেন? আল্লাহু আকবার। আমার রাসূল কথাটা শুনে খুশি হলেন, দোয়া করে দিলেন আর বললেন, আবু তালহা রে, বড় মোহাব্বত করে আমাকে তুমি এটা দিতে চেয়েছিলা। আমার এখানে কোনো দাবি নাই, আমি তোমার বাগান চাই না, আমি খুশি হয়ে গেছি, আমি দোয়া করলাম। কিন্তু তোমার এই বাগানটা তোমার নিকটাত্মীয়দের মধ্যে যারা অসহায় রয়েছে, যারা গরিব রয়েছে, তাদেরকে দিয়ে দাও। আমি রাসূলুল্লাহকে না দিয়ে গরিবদেরকে দাও, তুমি বেশি সওয়াব পাবা। সুবহানাল্লাহ। আত্মীয়দেরকে দিতে বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল নবীকে দেওয়া কত সওয়াবের কাজ। সেই নবী বললেন, আমারকে দেওয়ার চাইতে বেশি ভালো হবে তোমার নিজ আত্মীয় স্বজনদেরকে দাও। তাহলে আমরা যখন সদকা দিব, দান করব, বা আমার যাকাতের হিসাব করে টাকাটা দিব, তখন আত্মীয়র কাছে দিব নাকি অনাত্মীয়র কাছে আগে যাব? আগে আত্মীয়র কাছে যেতে হবে না? আত্মীয়র কাছে যেতে হবে। আচ্ছা, হকের ভিতরে দ্বিতীয় হক যেটা ছিল সেটা হচ্ছে প্রতিবেশী, এই আত্মীয় স্বজনের হক। তৃতীয় যে হকটা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মানব অধিকারের, তৃতীয় মানব অধিকার হচ্ছে, সেটা হচ্ছে প্রতিবেশীর হক। কাদের হক? কথা বলেন। প্রতিবেশীর সাথে আমার রাসূল তো অনেক খারাপ আচরণ করতেন, তাই না? ভালো আচরণ করেছেন না? আমার রাসূল ছিল যত ভালো আচরণের মূর্ত প্রতীক। রাসূল যখন কারোর সাথে কথা বলতেন, নম্র ভাষায় কথা বলতেন। কারোর সাথে যদি মুসাফা করতেন, এরকম করে মুসাফা করা অবস্থায় আমার রাসূল ততক্ষণ পর্যন্ত হাতটাকে ছড়িয়ে নিতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সরিয়ে না নিতেন। সুবহানাল্লাহ। আবার নবী সম্পর্কে আবার সাহাবীরা বর্ণনা করলো, ও মানুষেরা শোনো শোনো, আমার রাসূল কেমন ছিলেন। আমার রাসূল যখন কারোর সাথে কথা বলতেন, এমন করে এদিকে তাকিয়ে এদিকে কথা বলতেন না। আমার নবীর সাথে যদি কেউ কথা বলতে আসতো, সেই ব্যক্তির দিকে ফিরে সুন্দর করে আদবের সাথে চোখে চোখ রেখে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেন। সুবহানাল্লাহ। একবার এক সাহাবী খায়বারের যুদ্ধের সময়, তো ও ছিল ইহুদিদের দলভুক্ত, তো খায়বারের যুদ্ধ আপনারা জানেন সেটা ইহুদিদের সাথে হয়েছিল। ওই যুদ্ধের সময় ওই পাশ থেকে ওই ভদ্রলোক ইহুদিদের রাখাল, ও বলল যে তোমাদের মুসলমানদের এমন কি আছে যে যেই বলে তোমরা বলিয়ান হয়ে এত সশস্ত্র বাহিনী এদের সাথে যুদ্ধ করো, তোমাদের আসলে পাওয়ারটা কোন জায়গায়? আসলে তোমাদের নেতাটাকে এত বড় সাহস, এত বেশি মানুষদের সাথে যুদ্ধ করো, জিতে যাও, কারণটা কি? সাহাবীরা বলল, আমাদেরকে যে নেতৃত্ব দেয় তিনি কোনো সাধারণ নেতা নয়, তিনি হচ্ছে বিশ্ব মানবের নেতা, নবীদের নেতা। ইন্নাকা লামিনাল মুরসালিন নবিয়ুল আম্বিয়া, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা, তার কৌশলে আল্লাহ তাআলা আমাদেরকে জিতিয়ে দেন, আমরা জিতে যাই। তিনি বললেন, তাই নাকি? তাহলে আমাকে একটু তার সাথে মিট আপ করায় দাও, একটু তার সাথে দেখা করতে চাই, আমি জানতে চাই তার ভিতর কি এমন জাদু আছে যে যায় সেই মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তো কারণটা কি? ও তালাশ করতে করতে ওর শরীরের ভিতরে ছিল ঘাম, দুর্গন্ধ, দেখতেও খুব একটা ভালো ছিল না। তো ওই অবস্থাতে গিয়ে সাহাবীরা বললো, সাহাবীরা, ভাইয়েরা তোমরা একটু রাসূলের সাথে কথা বলিয়ে দিবে, আড়াল থেকে বলবেন। বললো, আড়াল থেকে বলতে হবে কেন? ইজহাব ইলাই, তুমি তার কাছে যাও, সরাসরি যাও। বললো, রাসূলুল্লাহর মতো লোক আমার সাথে কথা বলবেন? তোমাদের মাথা নষ্ট হয়েছে? আমার অবস্থা দেখছো? উনি আমার সাথে দেখা করবেন, একজন ব্যাটালিয়নের নেতা, সেনাপতি, উনি কেন আমার সাথে দেখা করবেন? বললো, হ্যাঁ দেখা করবে, আমাদের নবী এমনই নবী, যেই নবীর কাছে যে যাক না কেন তাকেই বুকিয়ে জড়িয়ে নেন। সুবহানাল্লাহ। সত্যি সত্যি ওই ব্যক্তি যখন সামনের দিকে আস্তে আস্তে করে ভয়ে ভয়ে পা বাড়িয়ে আল্লাহর রাসূলের হুজরাখানায় গেলেন, তাঁবুর মধ্যে গিয়ে রাসূলকে সালাম দেওয়ার পূর্বেই আমার রাসূল হাত বাড়িয়ে ওই ব্যক্তিকে বুকে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। এটার প্রতিফলনটা কি হয়েছে জানেন? এই যে প্রতিবেশীর সাথে, মানুষের সাথে ভালো আচরণ কথা বলতেছি, মানবাধিকার নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, এটার প্রতিফলনটা কি হয় দেখেন। আমার রাসূল যখনই তাকে বুকে জড়িয়ে নিল, সে মনে ওই সময় প্রকাশ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার নাম শুনেছিলাম, আপনাকে দেখার জন্যই মাত্র এসেছি, মনে মনে পরিকল্পনা করে এসেছিলাম,
আপনাকে দেখব, চিনব, কিন্তু কোনোভাবেই আপনার কাছে ঈমান আনয়ন করব, আপনার কথার মোহে পড়ব না, এটা আমার নিয়ত ছিল। কিন্তু আমি যখন আপনার কাছে আসলাম, আপনি কিছু বলার পূর্বে আমাকে ঘৃণা না করে দূরে সরিয়ে না দিয়ে আপনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। এই আচরণটা আমার এত ভালো লেগেছে, আমি আর দেরি করতে চাই না, আমাকে পাঠ করিয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন আচরণের প্রতিফলন কোন জায়গায় আসে? একটা জিনিস মনে রাখবেন, আমার রাসূল মুখ দিয়ে যে দাওয়াত দিয়ে যাদেরকে ইসলামের পথে এনেছেন, অনেক মানুষ ছিলেন, কিন্তু বেশি মানুষ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের কাছ থেকে শিখেছেন, সেটা মুখের কথা না, তার আচরণের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ তাআলা বললেন, ও বান্দারা, মন্দ আচরণ যদি কেউ করে, মন্দটাকে মন্দ দিয়ে প্রোটেক্ট করো না, মন্দটাকে ভালোর মাধ্যমে প্রতিঘাত করো। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, তার সাথে ভালো করো, তাহলে তোমাদের মাধ্যমে তোমাদের ভেতরে বাইনাকা আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমাদের ভেতরে আমি আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষকে বোঝাতে হলে তাকে তো অনেক রাগ দিয়ে বোঝালে কাজ হবে না। কি করতে হবে? নরম ভাষায় ভালোবেসে বুকে টেনে তার ভুলটাকে বোঝাতে হবে। স্ত্রীকে শাসন করবেন, সন্তানদের সামনে শাসন করা যাবে? ইসলাম মানবাধিকারের কথা বলে। মানবাধিকার এই নয় যে আপনার সন্তানদের সামনে আপনার স্ত্রীকে অপমান করছেন, অন্যান্য মহিলাদের সামনে, অন্যান্য পুরুষের সামনে স্ত্রীকে অপমান করছেন, এটা মানবতা হতে পারে? আবার যখন সন্তানকে শাসন করবেন, অন্যদের সামনে তাকে ইনসাল্ট করা যাবে না। প্রত্যেকটা মানুষের ইজ্জত আছে না নাই? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, সম্মান আছে, সবার একটা আত্মমর্যাদা বোধ আছে। যদি কাউকে কোনো সময় শাসন করতে হয়, ভালোর জন্য করেন, কিন্তু তাকে সব সময় মানুষের আবডালে নিয়ে, আড়ালে নিয়ে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? অপমান করে কাউকে ভালো বানানো যায় না। তাহলে ইসলাম তৃতীয় যে মানবাধিকার নিয়ে কথা বলে, সেটা হচ্ছে প্রতিবেশীর হক। কাদের হক? প্রতিবেশী। মনে আছে না, এক ভদ্র মহিলা একবার, ওনার সম্পর্কে সাহাবীরা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আন নিসা কাযা, একজন ইমরাআত কাযা, একজন ভদ্র মহিলা আছেন, যেই মহিলা দান করেন, সদকা করেন, নামাজ আদায় করেন, নফল রোজা করেন, সব কিছু করেন, কিন্তু তার আচরণে মানুষেরা খুশি না, মানুষেরা কষ্ট পায়। আচরণটা এমন করে, রুরু আচরণ করে, মানুষের সাথে কঠিন ভাষায় কথা বলে। তা আমার রাসূল বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না, সে জাহান্নামী। আবার সাহাবীরা উৎসুক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আরেকজন মহিলা রয়েছে আমাদের এলাকায়, যেই ভদ্র মহিলা তেমন সারাদিন কাজ করার কারণে তেমন বেশি দান সদকা, নামাজ রোজা, নফল ইবাদতগুলো বেশি করতে পারে না, কিন্তু ওই ভদ্র মহিলা সবার সাথে ভালো আচরণ করেন। তার সম্পর্কে মন্তব্য কি? আমার রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, সেই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে আচরণের গুরুত্বটা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, আপনাকে জান্নাতি বানাবেন কে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা যাবে না? প্রতিবেশীর একটা হক, আপনি তার সাথে ভালো আচরণ করবেন। আপনি এমন কিছু করবেন না যেটার মাধ্যমে তার কষ্ট হয়। এমনকি আমার রাসূল বলেছেন, তোমার বাড়ির দেয়ালটা যদি লম্বা বানাতে হয়, সেই প্রতিবেশীর সাথে কথা বলে সমঝোতা করে তারপরে বানাও। তোমার দেয়ালের কারণে, তোমার কারণে কষ্ট পেয়ে তার বাড়ির বাতাস যেন বন্ধ না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার। আর আমরা কি করি? আরে ও কি করবে, সল্টু বল্টু, ও যদি বেশি কিছু করে কেস করে দিমু, কিন্তু কি আমার যেটা দরকার সেটা আমি করে লই। কয় বছরের জীবন? আজ থেকে একটু কল্পনা করে, আপনারা সবাই আছেন তো এখানে? আচ্ছা, আজ থেকে 100 বছর পর ধরেন, এখানে আমরা কে কে থাকবো বলেন তো? হ্যাঁ, কিসের জীবন? আমি প্রশ্ন করি প্রায় সময় যে আমার বাবার নাম আমি জানি, দাদার নামও জানি, কিন্তু দাদার বাবার নাম, দাদার দাদার নাম, এটা কি আমরা জানি?
কেউ স্মরণ করি? দোয়ার সময় আমরা হুজুররা দোয়া করি কিংবা আমার মুসল্লি ভাইরা যারাই দোয়া করেন না কেন, আপনি সত্য করে বলেন তো, দোয়া করার সময় শুধুমাত্র আল্লাহ আমার বাবা দাদা এরপরে দাদার দাদার জন্য দোয়া করি নাকি? এমন করা হয় খুব কম। তার মানে হচ্ছে আমাকে কেউ চিনবে না, আমরা চিনি না, আমাদের পূর্বে আমার দাদা দাদা কে ছিল আমরা জানি না। আমরা এখানে আছি, একটু কল্পনা করে দেখেন, মাত্র 100 বছর ধরে নিলাম, তার পূর্বে হয়তো আমরা থাকবো না কোনো কারণে, কিন্তু এই কয়েকটা বছর পরে যেতে তো আর সময় লাগে না, একটা ঈদ চলে যায় আরেকটা ঈদ আসতে সময় লাগে না। চিন্তা করে দেখেন, আজ থেকে 100 বছর পরে যখন আমরা কেউ থাকবো না, হারে এই দুনিয়া নিয়ে তো মারামারি করলাম, একটা সময় আসবে কেউ আমাদেরকে চিনবে না, আমার জন্য কেউ দোয়া করবে না। আমার আচরণ দ্বারা মানুষ, হয়তোবা আমার আচরণ যদি ভালো হয়, মানুষ আমার জন্য সারা জীবন দোয়া করতে পারে কি পারে না? ও মিয়ারা, আজ থেকে 1500 বছর পূর্বে আমার রাসূল চলে গেছেন, সেই খুবাইব খাব্বাব কত বছর আগে চলে গেছেন, আমির হামজা কত বছর আগে চলে গেছেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর আগে চলে গেছেন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা কত আগে চলে গেছেন। আজ পর্যন্ত মানুষেরা তাদের জন্য জুমার খুতবায় দোয়া করে কি করে না? তার মানে বোঝা গেল, যদি ভালো মানুষ হওয়া যায়, আচরণটা যদি ভালো হয়, অনেক বেশি কিছু জুড়ে না যেতে পারলেও মানুষের মতো মানুষ হয়ে যদি যাওয়া যায়, তাহলে কখনো মানুষ আমাকে ভুলবে না, আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের কথা গেঁথে দিবে। সুবহানাল্লাহ। দেখেন না, আমার রাসূলকে যখন কোনো ভদ্রলোক, কোনো ব্যক্তি আমার রাসূলকে অপমান করার জন্য বিভিন্নভাবে প্রচার প্রসার করা শুরু করে, তখন রাসূলের পরিচিতি আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ভালো মানুষের ইজ্জত কখনো কমে, তার জন্য আজীবন মানুষ দোয়া করবে। এই জন্য আচরণ ভালো করা যাবে না ইনশাল্লাহ? আচরণ ভালো করলে আপনার জন্য মানুষ কলিজা দিয়ে দিতে রাজি হবে, ঠিক কিনা? আমার রাসূলের একটা হাদিস আমি শোনাচ্ছি। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, এই দুইটা পাহাড়ের মাঝখানের পথটাকে আটকে ধরবা। যত কিছু হোক, আমি রাসূলুল্লাহ বলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে বলুক না কেন, এই গিরিপথ ছাড়া যাবে না। কিন্তু সাহাবীরা কোনো কারণে কোনো একটা সংবাদ পেয়ে আল্লাহর উপরে ভরসা করে ওই রাস্তাটাকে ছেড়ে দিয়েছে। এখন ছাড়ার পরে ওই দলে তো খালিদ বিন ওয়ালিদের মতো বীর ছিল, এসে আক্রমণ করলো পেছন থেকে। আক্রমণ করে মুসলমানদেরকে এক এক করে মারতে মারতে 70 জন সাহাবীদেরকে ওই ময়দানের ভিতরে শহীদ হয়ে গেল। কয়জন? 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। এই অবস্থাতে আমার রাসূল চোখের সামনে দেখলেন আর চোখের পানি ফেলতেছেন। আমার রাসূলকে মারার জন্য কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করার জন্য এরকম ভাবে উৎপাতলো, রাসূলকে টার্গেট করলো। আমার রাসূলকে বাঁচানোর জন্য আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন প্রসিদ্ধ সাহাবী আল্লাহর রাসূলকে এরকম করে জড়িয়ে ধরলেন। আমার রাসূলকে যখন জড়িয়ে ধরলেন, তখন ওই অবস্থাতে, এই হুজুরকে একজন রিসিভ করেন, আমরা সবাই একটু হুজুরের সম্মানে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথিকে কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম করে সামনাসামনি ধরে বসলেন, তখন আমার রাসূল বলতেছে, আবু দাজানা তুমি কি করো? তুমি তো চাইলে ওদিকে ফিরে ধরতে পারো, না হলে ওরা যে তীরগুলো নিক্ষেপ করবে সেই তীরের আঘাতে তুমি তো বাঁচতে পারবা না, তুমি ওদিকে ফেরো, আমি তোমাকে প্রোটেক্ট দিতেছি। কিন্তু ওই সাহাবীর কথায় আল্লাহর রাসূল এতটা মুগ্ধ হলেন, সাহাবী বলল, হুজুর আপনি তো আমাকে ফেরার জন্য বলছেন, কিন্তু আমি তো এখান থেকে ফিরতে পারবো না, আপনি রাসূলুল্লাহকে আমি এভাবে করে ধরেছি, আমি যদি আপনার দিকে না ফিরে উল্টা দিকে ফিরে আপনাকে প্রোটেক্ট করি, তাহলে আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। যেই রাসূল আমাদের সাথে কখনো খারাপ আচরণ করেন নাই, সেই রাসূলের সাথে আমি সাহাবী হয়ে আমি আবু দাজানা কিভাবে বেয়াদবি করি? আল্লাহু আকবার। আমার রাসূলের চিন্তা করে দেখেন, তার আচরণে সাহাবীরা কতটা মুগ্ধ ছিল, যে এতই মুগ্ধ ছিল মৃত্যুর পর্যন্ত ভয় করে নাই। রাসূলকে এভাবে ধরেছে, রাসূল বলেছে এভাবে না, উল্টা দিকে ফিরে ধরো, তারপরেও সাহাবী ফিরে নাই। যুদ্ধের পরে উহুদের ময়দানে
আমার রাসূল যখন সাহাবীদেরকে গণনা করতেছিলেন ওই অবস্থাতে একজন সাহাবীকে সামনে আনা হলো, আবু দাজানা। চেহারাটাকে চেনা যায় নাই, 70টা তীর তার শরীর থেকে বের করে আনা হয়েছে, এমনকি তার চেহারাটা পর্যন্ত ওই দিন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মহব্বত রাসূলের প্রতি হয়েছিল কেন জানেন? আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন, লাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি খারাপ আচরণ করতেন, আপনি রাসূল হয়েছেন তো কি হয়েছে, তারা কেউ আপনার ধারে কাছেও আসতো। আপনাকে মহব্বত করে আপনার আচরণ, আপনার নম্র ব্যবহারের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা আজকে মানব অধিকার নিয়ে কথা বলেছিলাম, কি নিয়ে বলেন তো আপনারা? আমি এখনই ছেড়ে দিব, কথা কষ্ট হচ্ছে, আর একটু জবাব দেন, আমি সারমর্ম দিয়ে যাচ্ছি। আমরা কথা বলেছি